আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো দেখতে পারতেছেন আমি আজকে এই পিঠা নিয়ে আসছি আবারও। তো এই পিঠা দুধ ভাজা পিঠা, এটা নরসিংদীর বিখ্যাত পিঠা। আবার অনেকে নকশি পিঠা বলে। তো এখানে আমি কিছু ঝিনুক পিঠাও সাথে তৈরি করে নিছি সৌন্দর্যের জন্য। তো এই পিঠাটা কিভাবে তৈরি করলাম আজকে আমি সেই রেসিপি শেয়ার করব। তো এটা খুব মজার পিঠা। অনেক আ পছন্দের একটা পিঠা আমার। তো এই যে এখন খেয়ে দেখাইতেছি একটা। দেখেন কতটা মুচমুচে। এটার জন্য যা, যা লাগবে এটা এখানে আমি সিদ্ধ আ আ পানিতে পলক উঠানো পানিতে লবণ দিয়ে দিছিলাম। তার মধ্যে শুকনো চালের গুঁড়া দিয়ে আমি করব। শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটাকে এই যে আ পানির মধ্যে এটাকে আমি কিছুক্ষণ দিয়ে তারপর ঢেকে রাখলাম। তার মধ্যে আমি এখানে শিরাটা তৈরি করে নিতেছি। শিরার মধ্যে ২ টা এলাচ দিয়ে চিনি দিয়ে একটা ঘন শিরা তৈরি করে রেখে দিব। তো ওই যে আমি ডোটা তৈরি করছিলাম চালের গুঁড়া দিয়ে, ওটাকে আমি এখন কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটাকে এখন আমি মথে নিব। ভালোভাবে মথে নিতে হবে, খুব সাবধানে মথতে হবে কারণ গরম থাকে। আমি এটাকে আলতোভাবে আগিয়ে ধরতেছি। তো দেখেন আমি কিভাবে মথে নিতেছি এটাকে। তো এই যে আমার মথা শেষ, আমি ডোটা রেডি করে নিলাম। তো এখন আমি এটাকে অল্প অল্প করে নিয়ে আমি এত বড় করে পিঠা বানাবো না, আমি ছোট করে দেখেন আমি কিভাবে বানাই। কারণ এত বড় করে উম আমি নিজেও এত সুন্দর ডিজাইন পারি না। তো আমি যেভাবে করলাম ওইভাবে আমি দেখাইতেছি। তো দেখেন আমি এখানে একটা টুথপিক নিয়ে নিছি আর এখানে একটা কুকি কাটারও ছিল আর একটা বোতলের মুখা ছিল। তো এইগুলা দিয়েই কিন্তু আমি পিঠাগুলার ডিজাইন করেছি। তো দেখলে বুঝতে পারবেন যে আমি পিঠাগুলা কিভাবে ডিজাইন করেছি। আমার মনের মাধুরী মিশিয়ে পিঠাগুলোকে ডিজাইন করেছি। তো এ এইভাবেই আমি সবগুলা পিঠাকে এক এক ডিজাইনে করেছি। এতটা খারাপ হয় নাই কিন্তু। তবে আপনারাও যে যার মন মতো করে অনেকে আরও সুন্দর করতে পারেন বা পিঠাটা দেখতে সুন্দর হলেই হলো। আর এই পিঠাটা যখন রুটিটা বেলবেন একটু মোটা করে বেলবেন, কারণ এটাকে ২ বার ভাজতে হবে এবং এটা মুচমুচে হবে। এটাকে প্রথম ভাজার পরে আ রেখে দিয়ে ৬-৭ ঘন্টা পরে আবার ভাজা যায় বা ১ দিন পরে ২ দিন পরে আবার ভাজা লাগে এরকম। এইজন্য এই পিঠার নাম দুভাজা পিঠা। তো এই তো আমার পিঠার ডিজাইনগুলা করা রেডি। আ আমি এভাবেই করেছি। আমার মনে হয় এতটা খারাপ হয় নাই। তো এখন আমি তেলে দিয়ে দিলাম পিঠাগুলাকে। তো এইগুলাকে প্রথমে আমি হালকা করে ভেজে নিব, যেহেতু আমাকে আবার দ্বিতীয়বার এই পিঠাগুলা ভাজতে হবে। তো এই পিঠাগুলাকে আমি এখন হালকা একটা কালার আসার পরেই আমি এই পিঠাগুলাকে এই যে উঠিয়ে নিলাম। এগুলাকে আমি রেখে দিব। তো এইখানে আমি আবার কিছু ঝিনুক পিঠা তৈরি করেছিলাম। এটাও আমি একদম কাঁটা চামচ দিয়ে তৈরি করেছি, আলাদা কোনো কিছু দিয়ে করি নাই। তো এই পিঠাগুলোকেও আমি ভেজে নিতেছি। তো এই পিঠাগুলোকে সবগুলাকে উঠিয়ে নিলাম। এখন দ্বিতীয়বার ভাজার পালা। আমি পরের দিন আবার দ্বিতীয়বার এই পিঠাগুলোকে ভাজার জন্য তেলে দিয়ে দিলাম। ভাজা পিঠাগুলোকে আবার তেলে দিলাম। এটাই দুভাজা পিঠা এবং এটাতে মুচমুচে হবে। তারপর এই যে শিরাতে দিয়ে উঠিয়ে নিলাম। তো এইখানে আরও কিছু পিঠা মানে ভেজে নিয়ে এই পিঠাগুলোকেও শিরায় দিয়ে এই তো এই যে ঝিনুক এগুলোকে শিরায় দিয়ে উঠিয়ে নিলাম। এই তো শেষ।
তো কেমন লাগলো আমার রেসিপিটা জানায়েন। এইভাবে ঘরে অতি সহজেই তৈরি করে নেওয়া যায়। যারা নরসিংদীর না, তা মানে নরসিংদীরে যারা, তারা অনেক সুন্দর ডিজাইনের পারে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।